বাবা কাকু আসতে পারছে না, ভিসার কিছু একটা প্রবলেম। হেই সরি সরি, আমি তোমাকে দেখতে পাইনি। আমি তোমার সাথে পরে কথা বলছি। তুমি বাংলা জানো? এক্সকিউজ মি মিস, এই ইংরেজি ভাষাটা অদ্ভুত। প্লিজ বলে না ডাকলে কত কিছু যে মিস হয়ে যায়। হাই, আমি বিকি। তোমার নাম জেনে আমি কি করব? এন্ড প্লিজ ডোন্ট ফলো মি। সব মেয়েরা প্রথমে এটাই করে, তারপর বাকিটা ইতিহাস। Please take your seat. I want to change my seat please. Sorry, the flight is full. ফ্লাইটে আর জায়গা নেই নিকিতা। ছোট্ট করে নিকি, বেশ কিউট না? তুমি আমার নাম কি করে জানলে? নামটা জেনেছি বলেই না পাশের সিটটাই নিতে পেরেছি। আমি তোমাকে ভালো করে চিনে গেছি। তোমার নাম হলো বিক্রম কৃষ্ণ, আর তুমি ওয়েলিংটন ইউনিভার্সিটি থেকে এমএসসি ইন ফাইন্যান্স করছো। 2 বছরের কোর্সটা শেষ করতে 4 বছর লেগেছে। এমন একটাও সাবজেক্ট নেই যেটাতে তুমি ফেল করোনি। আর কলেজের সব মেয়েদের ফিগার, ছি 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 ছি, বলতেও লজ্জা করছে। দেখো, এই কথাগুলো সব তুমি যদি আমাকে ইন্ডিয়াতে ল্যান্ড করার পর বলতে, তাহলে ফ্লাইটে পুরো সময়টা আমি তোমার পেছনেই নষ্ট করে ফেলতাম। এখন আমি অন্য কোনো মেয়ের জন্য সেটা করব। কি গ্যারান্টি আছে যে অন্য কোনো মেয়ে রাজি হবে? এক্সকিউজ মি মিস। Yes. সহ্য। Oh God, you are so funny. কি করছো? একদম ঠিক। এসে গেছে। ভিকি, হাই বাবা, আপনি কেমন আছেন আঙ্কেল? ভিকি ও হলো কিশোর, তোমার কাকুর হবু জামাই। আরে বাবা, তুমি আমাকে হঠাৎ নিতে চলে এলে? আমার বোন এই ফ্লাইটেই এই ফ্লাইটেই? ওই তো এসে গেছে। ওই তো। হাই দাদা। হাই, কেমন আমি আছিস? ঠিক আছি। কেমন আছো মা? হাই আঙ্কেল। বাবা, তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, তোমার এনগেজমেন্টে সবকিছু তো ওই করেছিল। তোরা তো একই ফ্লাইটে ছিলি, দেখা হয়নি? Thanks a lot, Vicky. It was great. মেয়েটাকে ফ্লাইটে আমার পেনটা দিয়েছিলাম, তাই থ্যাঙ্কস বলে গেল। সত্যি বলছিস তো? প্রমিস বাবা, একদম সত্যি বলছি। আরে তাড়াতাড়ি করো, বিয়ের আর মাত্র 20 দিন বাকি। তোমাদের তো দেখছি 18 মাসে বছর। নিকি, সরি, মানে তোমার সঙ্গে ওইভাবে কথা বলাটা উচিত হয়নি। আমি কথা দিচ্ছি আর কোনো অসভ্যতা করবো না। নো ফ্লার্টিং, কোনো বাজে কথা বলবো না। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। হয়ে গেছে তোমার, এবার বেরোই। আমি এখনো কিছু কিনিনি, কেউ আমার কথা শুনছেই না। তাই নাকি? এক্সকিউজ মি মিস। থ্যাংক ইউ। স্যার, এই ম্যাডাম কে? দূর সম্পর্কের আত্মীয়। এত ইজিলি ফ্লার্ট করো কি করে? খুবই সহজ। প্রথমে একটু মিথ্যে বলতে হয়, ওদের একটু মিথ্যে প্রশংসা করতে হয়, এরা সব বলে যে মেয়ে কিন্তু একরকম হয় না। ছেলেদের ব্যাপারে সব মেয়েরই ভাবনা চিন্তা আলাদা আলাদা হয়। এবার তো তোমাকে পরের থিওরিটাও বলতেই হবে। এত কি ভাবছো তুমি? আমি ভাবছি যে আমি তো শ্রী রামচন্দ্রের মতো একজন ছেলেকে খুঁজছি। আমি কি এরকম ছেলে পাবো বলো না? আরে হয়তো পেয়ে যেতেও পারো, এটা আমি কি করে বলবো? তাহলে তুমি আমাকে আইনস্টাইনের থিওরির বদলে ডোবারম্যানের থিওরি কেন শোনালে? এবার তো আমার চিন্তা হচ্ছে যে আমি আদৌ মনের মতো ছেলে পাবো কিনা। কি হলো তোমার? লিভ মি অ্যালোন। নিকি, একটা কথা বলবো তোমাকে? আজকে সকালে তুমি আমার সঙ্গে বেরোতে চাইছিলে না, কিন্তু বেরোলে। ডিনার করার কথাও ছিল না, কিন্তু সেটাও হলো। তোমাকে 6টার মধ্যে বাড়ি ফিরতে হতো, কিন্তু এখনো আমরা এখানেই বসে রয়েছি। এর মধ্যে উল্টোপাল্টা কিছু হয়েছে? হয়নি তো? জীবনটা এরকমই নাকি, ভেবেচিন্তে কিছু করা যায় না। যদি তোমার ভাগ্যে রামচন্দ্রের মতো ছেলে থাকে তুমি পাবে, তবে যদি তুমি তার থেকেও ভালো ছেলে পাও তাহলে রামেরও দরকার পড়বে না। তাই ভগবানের কাছে নিজের দাবি করো, তাকেই চাও যে তোমার জন্য ঠিক হবে।